আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল গরু মাংস ভুনার রেসিপি। নামি দামি মশলা ছাড়াই আপনারা হাতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার ঝাল ঝাল গরু মাংস রেসিপিটি বাসায় তৈরি করবেন সেই সহজ রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করে সয়াবিন তেল। দিয়েছি একটি বড় সাইজের তেজপাতা। এখানে নিয়েছি সবগুলো আস্ত মশলা। নিয়েছি 4 থেকে 5 টুকরো দারুচিনি, 6 থেকে 7টি এলাচ, 4 থেকে 5টি হচ্ছে লবঙ্গ এবং 10 থেকে 12টি গোলমরিচ এবং দিয়েছি একটি স্টার। এবার সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিব এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভেজে নিব। এভাবে যদি আপনারা মশলাটা তেলের মধ্যে ভেজে তারপরে তরকারিটা রান্না করেন তাহলে আপনারা বুঝবেন টেস্টটা কত দারুণ আসে। তো যাই হোক, মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবার মশলা কষানোর জন্য দিয়েছি অল্প পরিমাণে পানি। এখানে নিয়েছি সবগুলো শুকনো গুঁড়ো মশলা। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া। এই রাঁধুনির গুঁড়া তরকারির মধ্যে দিলে তরকারির টেস্টটা এত ভালো আসে যা বলার বাহিরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে চুলার আঁচ কমিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষাবেন অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচ কমিয়ে মশলাটাকে সময় নিয়ে কষানোর জন্য। মশলাটা কষে এসেছে, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস, তেল চর্বি সহ নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 20 থেকে 25টা শুকনা মরিচ। আমি যেহেতু প্রথমেই বলেছি আজকে ঝাল ঝাল গরু মাংস রেসিপি শেয়ার করব, তাই কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর শুকনা মরিচ দিলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে। শুকনা মরিচটাকে অ্যাড করে এবার ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা পানি অ্যাড করিনি। মাংসের গায়ে থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য। অনেক সময় ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সহজে সিদ্ধ হতে চায় না। পানিটা দেওয়ার সাথে সাথেই ফুটে এসেছে, কারণ এখানে আমি গরম পানিটা অ্যাড করেছিলাম। এবার চুলার আঁচ কমিয়ে মাংসটা যে পর্যন্ত সিদ্ধ না হচ্ছে সে পর্যন্ত কিন্তু এই মাংসটাকে রান্না করে নিতে হবে। অফ স্ক্রিনে চেক করে নিয়েছিলাম মাংসটা কুক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট রান্না করেছিলাম। এবার চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়া আপনাদেরকে বাইরে থেকে চড়া দামে কিনে আনতে হবে না। বাসায় কিভাবে খুব সহজে শাহি গরম মশলার গুঁড়ো তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে ঝাল ঝাল মজাদার গরু মাংস ভুনা রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ঈদে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।